আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কয়েক মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম কাতার মেডিকেল নিয়ে। তো আমার ওই ভিডিওটিতে অনেকেই কমেন্ট করছেন যে মেডিকেলের টাকা কোথায় জমা করবেন। তো অসংখ্য কমেন্টের প্রতিফলনই আজকের এই ভিডিওটি আপনাদের মধ্যে নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব যে মেডিকেলের টাকা কোথায় কার কাছে জমা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। তো বরাবরের মতো আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি আজকের আপনাদের প্রশ্নের উত্তর। কাতার মেডিকেলের টাকা কার কাছে কখন জমা করবেন। আসলে কাতার যারা যাচ্ছেন তারা নিজে মেডিকেলের টাকা জমা দিতে পারবেন, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যার কাছ থেকে আপনারা ভিসা গ্রহণ করছেন, তৃতীয় পার্সন হোক এবং দ্বিতীয় পার্সন হোক, যার কাছ থেকে আপনি ভিসা ক্রয় করছেন, কিনছেন, সে নিজেই ভিসার যে মেডিকেল আছে সেই মেডিকেল টাকা জমা দিয়ে থাকে। যদি কাতারের ভিসা হয়ে থাকে তাহলে যার মাধ্যমে আপনি ভিসাটা ক্রয় করছেন সে নিজেই ভিসার জন্য অথবা মেডিকেলের জন্য টাকাটা প্রদান করবেন। তাদের ব্যাংকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর টাকাটা পেমেন্ট করতে হয়, আর সেই টাকাটা ডলারের মাধ্যমে পেমেন্ট করতে হয়। 100 থেকে 150 ডলারের ভিতরে এই পেমেন্টটি হয়ে থাকে, যা বাংলা টাকায় 16 থেকে 17,000 টাকার ভিতরে। আবার অনেকে আছে যাদের সাথে কন্ট্যাক্ট হয়ে থাকে যে আপনি আপনার নিজের মেডিকেলের টাকা আপনি নিজে জমা দিবেন। তাহলে আপনি কিভাবে জমা দিবেন? অধিকাংশ সময় এটা হয় না, কারণ টাকাটা যদি জমা দিতে যান তাহলে আপনাকে অবশ্যই একটি কার্ড থাকতে হবে, ডেবিট অথবা ক্রেডিট কার্ড। তো ডলারে যেহেতু আমরা পেমেন্ট করি, দেখা গেছে যে 95% মানুষই যার কাছ থেকে ভিসা নিয়ে থাকে তার মাধ্যমেই এই পেমেন্টটি করে থাকে। অর্থাৎ এই কন্ট্যাক্ট ভিসা কেনার সময় হয়ে থাকে যে আপনাকে সে মেডিকেল প্রদান করবেন, অর্থাৎ মেডিকেলের টাকা প্রদান করবেন। আবার অনেকের এরকম হয়ে থাকে যে ম্যান পাওয়ারের টাকা পর্যন্ত তারাই পেমেন্ট করে থাকেন। তো সহজ বাংলায় যদি আমি কথাটা বলতে যাই, আপনি যদি কারো কাছ থেকে ভিসা নিয়ে থাকেন তাহলে তার সাথে কন্ট্যাক্টে চলে যাবেন যে আমি এত টাকা দিব, ভিসার মূল্য এত টাকা, এর ভিতরে কাতার আইডি, মেডিকেল, তারপর হচ্ছে ম্যান পাওয়ারের টাকা। অধিকাংশ সময় ম্যান পাওয়ারের টাকাটা এজেন্সি নিতে চায় না, অথবা যার কাছ থেকে ভিসা নিতে চেয়েছেন বা যাচ্ছেন সে নিতে চায় না। আবার অধিকাংশ সময় এরকমটা হয় যে ম্যান পাওয়ারের টাকাটা আপনাকে নিজেই পেমেন্ট করতে হয়। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র মনের ভিতরে যে প্রশ্নগুলো জমেছিল সেই প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। তো আশা করি বুঝতে পারছেন। আমার তথ্যগুলো আপনাদের মনে যদি বিন্দুমাত্র দাগ কেটে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন তথ্যের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।